আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই সুস্থ, সুন্দর এবং ভালো আছো। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ বদিউজ্জামান তালহা। আমার পক্ষ থেকে সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। গত 2 লেকচারে আমরা আলোচনা করেছিলাম 16.1-এর কিছু অঙ্কসমূহ এবং আমরা বেসিক কিছু বিষয় আমরা জেনেছিলাম। আজকে যে আমার আলোচনার বিষয় পরিমিতির 16.2-এর অঙ্কসমূহ চতুর্ভুজ সংক্রান্ত। আজকে আমাদের যে অঙ্কগুলো সমাধান করা হবে সেগুলো হলো আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র সম্পর্কিত। এজন্য আমি শুধুমাত্র আজকে তোমাদের এই আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র সম্পর্কিত আলোচনাই করব, যেহেতু আমাদের আজকের টপিকস আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র সম্পর্কিত। তা আলোচনা আর দীর্ঘ না করে আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি। চতুর্ভুজ সম্পর্কে তোমাদের কম বেশি সবারই ভালো আইডিয়া আছে। তা চতুর্ভুজ কাকে বলে? 4টি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ আকৃতি, সীমাবদ্ধ যে শেপ বা সীমাবদ্ধ যে চিত্র বা যে আকৃতি, এই আকৃতিকেই আমরা বলিতেছি চতুর্ভুজ। অর্থাৎ 4টি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ যে আকৃতি বা চিত্র, সেটিকে বলা হয় চতুর্ভুজ। এখন চতুর্ভুজের আমরা আলোচনা করব আজকে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র সম্পর্কিত। তোমরা জানো যে যে চতুর্ভুজের প্রত্যেকটি কোণ সমকোণ, যে চতুর্ভুজের প্রত্যেকটি কোণ সমকোণ এবং বাহুগুলো, বিপরীত বাহুগুলো পরস্পর সমান সমান্তরাল, তাকে অর্থাৎ সেই চতুর্ভুজকে আয়তক্ষেত্র বলা হয়। এখন এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল সম্পর্কে আমরা জেনে নেব। দেখো, এই একটি আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রটির জন্য ক্ষেত্রফল হবে এর দৈর্ঘ্য কতটুকু আছে এবং প্রস্থ কতটুকু আছে। অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ হলো এই আয়তক্ষেত্রটির এরিয়া বা ক্ষেত্রফল। দৈর্ঘ্য গুণন প্রস্থ হলো আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল। ওকে, মাইন্ড ইট। আয়তক্ষেত্রটি আমরা ক্ষেত্রফল জেনে নিলাম। আয়তক্ষেত্রটির পরিসীমা কিভাবে গঠিত হবে? আমরা বলেছিলাম যে ত্রিভুজ ক্ষেত্রটির পরিসীমা হচ্ছে 3 বাহুর সমষ্টি বা 3 বাহুর যোগফল। তা চতুর্ভুজের ক্ষেত্রেও তো সেম, 4টি বাহুর যোগফলই হলো চতুর্ভুজটির ক্ষেত্রফল, চতুর্ভুজটির পরিসীমা। ঠিক সেমভাবে আয়তক্ষেত্রের 4টি বাহুর সমষ্টি হলো এই আয়তক্ষেত্রটির পরিসীমা। হ্যাঁ, এখন খেয়াল করো, যদি আমি আয়তক্ষেত্রটির পরিসীমা বের করতে চাই, আমি বলেছি এর 4টি বাহুর যোগফল। প্রথম মনে করো এই বাহু এ প্লাস এই বাহু অর্থাৎ বি, আবার এদিকে দৈর্ঘ্য হচ্ছে এ, লাস্ট হলো প্লাস বি। খেয়াল করো এখান থেকে কি বের হচ্ছে? এ প্লাস এ, এখানে 2টা এ আসলো, প্লাস বি হলো তোমার 2টি বি। এখন তুমি 2 কমন নাও, যেহেতু এতেও 2 আছে, এর সহগ 2, বি এর সহগ বা সঙ্গী 2, তাহলে কমন নিলে হবে এ প্লাস বি। তুমি আয়তক্ষেত্রটির পরিসীমা পেয়েছ 2 ইন্টু, অর্থাৎ দৈর্ঘ্য যোগ হলো প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রটির পরিসীমা আমরা পেলাম 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। আশা করি ক্লিয়ার। এখন আমরা আয়তক্ষেত্রটির কর্ণ বের করব। তোমরা নিশ্চয়ই কর্ণ কাকে বলে সেটা জানো। আমরা জানি কোন চতুর্ভুজের জন্য বিপরীত শীর্ষবিন্দুর সংযোজক যে রেখাংশ, তাকে কর্ণ বলা হয়।
মনে করো এই যে চতুর্ভুজটি আয়তক্ষেত্রটির এই আয়তক্ষেত্রটির এই বিন্দু আর এই বিন্দু অর্থাৎ বিপরীত শীর্ষ বিন্দুর যে সংযোজক যে রেখাংশ তাকে বলা হয় কর্ণ। এখন আমরা কর্ণ বের করব। আমি যদি এখানে আইডেন্টিফাই করে দেই, মনে করো নাম দিয়ে দিলাম ABCD একটা আয়তক্ষেত্র, আমাকে বের করতে বলছে কর্ণ। তাহলে কর্ণ তুমি চিন্তা করো এই ABC অর্থাৎ এই অংশটুকুর জন্য ABC একটি সমকোণী ত্রিভুজ। ABC নিঃসন্দেহে একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি ত্রিভুজ হতে পাই, দেখো অতিভুজ স্কয়ার অর্থাৎ এই AC হলো অতিভুজ, অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে তোমরা অনেক আগে থেকে পড়ে আসতেছো, অতিভুজ স্কয়ার সমান সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস হলো ভূমি স্কয়ার। ওকে, তোমার এখানে BC এর মান হলো, দেখো এই BC বাহুটির দৈর্ঘ্য হচ্ছে B হোল স্কয়ার। AB এর মান দেখো দৈর্ঘ্য হলো আমরা ধরেছিলাম A, তাহলে হোল স্কয়ার কি পাও তুমি B স্কয়ার প্লাস হলো A স্কয়ার। তাহলে যদি আমরা এখান থেকে বের করতে চাই AC, যেহেতু AC কর্ণ, তা রুট ওভার করলে হবে রুট ওভার A স্কয়ারকে আমরা এ লিখলাম A স্কয়ার প্লাস B স্কয়ার। ওকে, তাহলে ফাইনালি উই গেট আয়তক্ষেত্রের জন্য আমরা কর্ণ পেলাম রুট ওভার A স্কয়ার প্লাস B স্কয়ার। এ হলো তোমার জন্য দৈর্ঘ্যের উপরে স্কয়ার, বি হলো স্পষ্ট বা বিস্তারের উপরে স্কয়ার, এর উপরে রুট ওভার থাকবে। আশা করি আয়তক্ষেত্রটির কর্ণ তোমাদের ক্লিয়ার হয়েছে। আয়তক্ষেত্রটির কর্ণ পেয়েছি রুট ওভার A স্কয়ার প্লাস B স্কয়ার। এখন আমরা দেখব বর্গক্ষেত্রের ক্ষেত্রে। দেখো বর্গক্ষেত্রটির জন্য আমাদের ক্ষেত্রফল কি হবে তোমরা জানো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো বাহু স্কয়ার অর্থাৎ বাহু গুণ বাহু, অর্থাৎ এক বাহুর উপরে বর্গ বা এক বাহুর বর্গ, তুমি যেটাই বলো। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণ বাহু অর্থাৎ বাহু স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে আমাদের A স্কয়ার বের হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আর বর্গক্ষেত্রের পরিসীমা বের হবে। দেখো যদি আমরা বর্গক্ষেত্রের পরিসীমা বের করতে চাই, তাহলে বর্গক্ষেত্রের চার বাহুর যোগফলই হলো তার পরিসীমা অর্থাৎ বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে বর্গক্ষেত্রের খেয়াল করো চার বাহুর যোগফল হলো তার পরিসীমা। এখানে চারটা এ আছে, A প্লাস A প্লাস A প্লাস A অর্থাৎ 4A। ওকে, দেখো আমরা এটাকে লিখতে পারি 4 গুণ এক বাহুর দৈর্ঘ্য, তাই না? 4 গুণ এক বাহুর দৈর্ঘ্য। তার মানে বর্গক্ষেত্রটির পরিসীমা হলো 4 গুণ এক বাহুর দৈর্ঘ্য, 4 গুণ এক বাহুর দৈর্ঘ্য। আশা করি ক্লিয়ার। এখন আমরা বের করব বর্গক্ষেত্রটির কর্ণ। দেখো তুমি যদি বর্গক্ষেত্রটির এই কর্ণ বের করতে চাও, ওই যে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রে যেভাবে বের করেছিলাম সেভাবে হবে, অর্থাৎ AC স্কয়ার অতিভুজ স্কয়ার সমান সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাবো, দেখো বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, তাই BC এর মানও A, AB এর মানও হচ্ছে A স্কয়ার প্লাস A স্কয়ার। ওকে, দেখো এখানে একটা স্কয়ারের সাথে আরেকটা স্কয়ার আছে, মানে A স্কয়ার প্লাস A স্কয়ার, কয়টা স্কয়ার হলো 2A স্কয়ার। এখন তুমি যদি AC এর মানে AC কর্ণ এর মান বের করতে চাও, তাহলে তোমাকে রুট ওভার করতে হবে। এখানে ছিল AC স্কয়ার, আমরা যদি রুট ওভার করতে চাই তাহলে কি হবে, দেখো √2A বের হবে, অর্থাৎ ফাইনালি আমরা পেলাম √2A। অর্থাৎ বর্গক্ষেত্রটির আমরা কর্ণ পেয়েছি √2A। অঙ্কগুলা মানে এই যে সম্পর্কিত আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র সম্পর্কিত তোমাদেরকে যে তথ্যগুলো দেওয়া হলো, এই তথ্যগুলোর সাথে আমাদের অঙ্কের একটা সামঞ্জস্য আছে, তাই আমি এই তথ্যগুলো তোমাদেরকে আগে দিয়ে নিলাম যাতে অঙ্ক করানো সুবিধা হয় এবং তোমরা বুঝতে পারো।
ওকে, দেখো আমরা 1 নাম্বার অর্থাৎ অনুশীলনীর 16.2-এর 1 নাম্বার অঙ্কটি সমাধান করব এখন ইনশাআল্লাহ। খেয়াল করো, তোমার ডাকে বলা আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হলো বিস্তারের দ্বিগুণ, অর্থাৎ আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হলো বিস্তারের অর্থাৎ প্রস্থের 2 গুণ, এবং এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল দেওয়া আছে 512 বর্গমিটার। তাহলে তোমার এই আয়তক্ষেত্রটির তুমি পরিসীমা নির্ণয় করবে। তাহলে আমরা প্রথমে অঙ্কে যেভাবে বলা আছে আমাদেরকে সেভাবে আগাইতে হবে, অর্থাৎ অঙ্ক তোমাকে নিয়ে যাবে তুমি কোন দিকে যাবে, তোমাকে সে ডিরেকশন দিয়ে দিবে, এইভাবে তোমাকে চলতে হবে। তাহলে তুমি অঙ্কটি সহজেই সমাধান করতে পারবে। মনে করি আয়তক্ষেত্রটির, এখানে আমরা কাকে ধরবো, দৈর্ঘ্যকে ধরবো না প্রস্থকে ধরবো বা বিস্তারকে ধরবো? দৈর্ঘ্য হলো বিস্তারের দ্বিগুণ, বিস্তারের 2 গুণ, তার মানে তোমাকে বিস্তারকে ধরতে হবে। আয়তক্ষেত্রটির প্রস্থ ধরলাম আমি x, যেহেতু বর্গমিটার আছে তাই মিটার, এবং এই আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হবে দ্বিগুণ বলা আছে, অর্থাৎ বিস্তার x এর 2 গুণ। এক্ষেত্রে তুমি এর ক্ষেত্রফল কি পাইতেছ? এক্ষেত্রে আমরা ক্ষেত্রফল পাই, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল আমরা জানি যে দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য হলো তোমার 2x, এর সাথে প্রস্থ হলো x এত বর্গ মিটার। খেয়াল করো, এখানে 2x কে আমরা যদি x দ্বারা গুণ করি, 2 তো থেকে যাবে, x গুণ করলে হবে x স্কয়ার বর্গ মিটার। ওকে, তুমি ক্ষেত্রফল পেয়েছ 2x স্কয়ার বর্গ মিটার, আবার তোমার ক্ষেত্রফল দেওয়া আছে 512 বর্গ মিটার। তাহলে তোমার যে ক্ষেত্রফল আছে, আর এই ক্ষেত্রফল তো একটি আয়তক্ষেত্রেরই ক্ষেত্রফল, এই 512 এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আবার 2x স্কয়ার তোমার এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল। তাই নিঃসন্দেহে 1400% এরা সমান হবে। তাহলে শর্ত মতে আমরা লিখব কি লিখব, 2x স্কয়ার সমান সমান হচ্ছে 512। ওকে, তাহলে দেখো এখন তুমি x স্কয়ার সাথে যে সহগ আছে সে সহগ দিয়ে ভাগ করে দাও, অর্থাৎ 512কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো তাহলে হবে 256। ঠিক আছে, 256 হবে। এখন তুমি যদি উভয় পক্ষে বর্গমূল করো, রুট ওভার করো, তাহলে দেখো কি হয়, 256, অর্থাৎ এখানে স্কোয়ার রুটে ভেনিশ হয়ে যাবে, ফাইটিং হয়ে 0 হয়ে যাবে, ফাইটিং হয়ে এরা চলে যাবে। এখানে 16-এর উপরে স্কোয়ার মানে হলো তোমার 256, অর্থাৎ আমরা x এর মান বের করেছি 16 মিটার। এই 16 মিটার হলো তোমার বিস্তার, অর্থাৎ প্রস্থ হলো তোমার 16 মিটার। তুমি পেয়েছ প্রস্থ 16 মিটার। এখন তুমি যদি দৈর্ঘ্য বের করতে চাও, দৈর্ঘ্য আমাদের ছিল কত, 2x ছিল, অর্থাৎ 2 গুণ 16 এত মিটার, তার মানে 32 মিটার। এখন তুমি বের করবে আয়তক্ষেত্রটির পরিসীমা, অর্থাৎ আয়তক্ষেত্রটির পরিসীমা হবে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 গুণন দৈর্ঘ্য যোগ হলো প্রস্থ।
এখানে দেখো 2 গুণন দৈর্ঘ্য হলো তোমার 32 আর প্রস্থ হলো তোমার 16, গুণ ক্যালকুলেশন করো, 32-এর সাথে 16 যোগ করলে হবে 48। 48কে তুমি যদি 2 দিয়ে গুণ করো তাহলে তোমার বের হবে 96 মিটার। অর্থাৎ তুমি আয়তক্ষেত্রটির পরিসীমা পেয়েছ 96 মিটার। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয় না, যেহেতু আমি ধীরে ধীরে করাচ্ছি। এখন আমরা 2 নাম্বার অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। 2 নাম্বার অঙ্কটি দেখো বোর্ডে লেখা নাই, আমাকে লিখতে হবে। তোমাদের যদি কষ্ট না হয় তাহলে বইটা সামনে রাখো। ওকে, তুমি তোমার বইটা সামনে রাখো, আমি দাগটি তুলে নিচ্ছি। 2 নাম্বার যেটি বলা আছে, একটি জমির দৈর্ঘ্য, অর্থাৎ আমি সংক্ষেপে লিখব, জমির দৈর্ঘ্য দেওয়া আছে 80 মিটার, জমিটির প্রস্থ হলো 60 মিটার, ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। এই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার হলো 4 মিটার, তাহলে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে তোমাকে করতে বলছে, পুকুরের পাড়ের ক্ষেত্রফল সমান হোয়াট। এখন খেয়াল করো, একটি জমির দৈর্ঘ্য ছিল 80 মিটার, প্রস্থ ছিল 60 মিটার, জমির মাঝে অর্থাৎ ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হচ্ছে। মনে করো আমাদের এটা ছিল একটা জমি, এই জমিটির দৈর্ঘ্য দেওয়া আছে 80 মিটার, এটা হলো 60 মিটার। ওই জমির মাঝে অর্থাৎ এই জমির মাঝে কি করা হয়েছে, জমির মাঝে 4 মিটার করে জমির মাঝে একটি পুকুর খনন করা হলো এবং পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার এদিকেও 4 মিটার, এদিকেও 4 মিটার, এদিকেও 4 মিটার, এদিকেও 4 মিটার, বিস্তার হলো 4 মিটার করে। তাহলে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। এখন একটা জিনিস সহজেই তোমাকে বুঝতে হবে। দেখো, এই সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে অর্থাৎ এই জমির যে সম্পূর্ণ ক্ষেত্রফল আছে, এই সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে তুমি যদি এই পুকুরের ক্ষেত্রফল বাদ দিয়ে দাও তাহলে তোমার এই পাড়ের ক্ষেত্রফল কতটুকু সেটা বের হবে। আর সেটাই তোমাকে বের করতে বলছে, যে পুকুরের পাড়ের ক্ষেত্রফল। ওকে, অর্থাৎ সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে তুমি এই পুকুরের পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল বাদ দিলে তোমার পাড়ের ক্ষেত্রফল বের হবে। দেখো, আমরা অঙ্কটি সমাধানে যাই। সমাধান, খেয়াল করো, দেওয়া আছে জমির দৈর্ঘ্য, দেওয়া আছে জমির দৈর্ঘ্য হলো 80 মিটার, জমির প্রস্থ হলো 60 মিটার। এক্ষেত্রে তোমার ক্ষেত্রফল কত হবে, আয়তক্ষেত্রটি যেহেতু দৈর্ঘ্য গুণ প্রস্থ হবে, তাহলে আমি ডাইরেক্ট লিখে ফেললাম 80 গুণ 60
এত বর্গ মিটার। গুণ করলে হবে, দেখো 0,0,6,48 এত বর্গ মিটার। তাহলে তুমি পেয়েছ ক্ষেত্রফল হলো, জমির ক্ষেত্রফল 4,800 বর্গ মিটার। এখন তুমি যদি চিন্তা করো যে এই পার বাদ দিয়ে পুকুরের দৈর্ঘ্য, তাহলে আমরা লিখব পার বাদে পুকুরের দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য তো দুই পাশ দিয়ে আছে দৈর্ঘ্য ক্ষেত্রে, এদিকেও 4 মিটার বাদ যাবে, এদিকেও 4 মিটার বাদ যাবে, তাহলে টোটাল বাদ যাবে হলো তোমার 8 মিটার বাদ যাবে। তাহলে 80 বিয়োগ হলো তোমার 8 হবে তোমার 72 মিটার। ওকে, পার বাদে পুকুরের দৈর্ঘ্য পেয়েছ 72 মিটার, একদম সেম। তোমার দেখো তাহলে পার বাদে পুকুরের, তুমি এখন লাইনটা দেখেন তো, পার বাদে পুকুরের প্রস্থ, পার বাদ দিয়ে পুকুরের প্রস্থ আমরা বের করব। দেখো উভয় পক্ষ থেকে 4 মিটার 4 মিটার বাদ যাবে, তাহলে টোটাল বাদ যাবে হলো তোমার 8 মিটার। 60 মাইনাস হলো 8 মিটার, 52 মিটার। তোমার পার বাদ দিয়ে পুকুরের ক্ষেত্রফল বের করো যদি, এই ক্ষেত্রে তোমার ক্ষেত্রফল বের হলো, তুমি দৈর্ঘ্য পেয়েছ পার বাদে পুকুরের দৈর্ঘ্য পেয়েছ 72, আর পার বাদ দিয়ে পুকুরের প্রস্থ পেয়েছ 52 বর্গ মিটার। এখন তুমি গুণ করো, গুণ করলে আমরা পাবো হলো, দেখো তো কত পাই, 72 গুণন হলো 1072 গুণন হলো, খেয়াল করো 72 গুণন হচ্ছে 52, 3744 বর্গ মিটার। এখন এই সম্পূর্ণ জমির ক্ষেত্রফল থেকে তুমি যদি পার বাদে পুকুরের ক্ষেত্রফল বাদ দিয়ে দাও, তাহলে বের হবে তোমার পুকুরের পাড়ের ক্ষেত্রফল, অর্থাৎ পুকুরের পাড়ের ক্ষেত্রফল সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে, সম্পূর্ণ ক্ষেত্রফল হলো আমাদের অর্থাৎ 4,800, এখান থেকে বিয়োগ করব হলো আমরা 3744 এত বর্গ মিটার। এখন বিয়োগ করলে আমরা পাবো, দেখো 1024 মনে হয়, 1056, হ্যাঁ 1056 বর্গ মিটার। 1056 মিটার হলো পুকুরের পাড়ের ক্ষেত্রফল। সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে আমরা ওই পার বাদ দিয়ে পুকুরের ক্ষেত্রফল বাদ দিয়েছি, তাহলে আমরা পাবো পুকুরের পাড়ের ক্ষেত্রফল। এখন আমরা অনুশীলনীর 4 নাম্বার অঙ্কটি সমাধান করব। চার নাম্বার অঙ্কটিতে বলা আছে, 3 নাম্বার হোমওয়ার্ক থাকবে তোমাদের, বর্গাকার মাঠের বাইরের চারদিকে, অর্থাৎ বর্গাকার
বর্গাকার মাঠের বাইরের চারদিকে 5 মিটার চওড়া 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল এখানে তোমার দেওয়া আছে। রাস্তার ক্ষেত্রফল 500 বর্গমিটার। তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল বের করবা। বর্গাকার মাঠের ক্ষেত্রফল কত? বর্গাকার মাঠের তুমি ক্ষেত্রফল আমাদেরকে বের করতে বলেছে। তা আমরা প্রথমেই ধরে নিব, দেখো প্রথমে আমরা ধরে নিব সমাধান। লক্ষ্য করো, সমাধান বর্গাকার মাঠের বাইরে চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে 500 বর্গমিটার। তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল তুমি যদি চিন্তা করো, এটা একটা বর্গাকার মাঠ। এই বর্গাকার মাঠের চারদিকে আনুমানিক 4 মিটার। বর্গাকার মাঠটির চারদিকে 5 মিটার করে তোমার রাস্তা আছে। তোমাকে এই রাস্তার ক্ষেত্রফলটুকু বের করতে হবে। তাহলে খেয়াল করো, আমরা ধরে নেই, মনে করি বর্গাকার মাঠের এক বাহুর দৈর্ঘ্য x মিটার। বর্গাকার মাঠটির ক্ষেত্রফল বের হবে, অর্থাৎ বর্গাকার মাঠটির ক্ষেত্রফল হলো x গুণন x বর্গ মিটার, অর্থাৎ x স্কয়ার বর্গ মিটার। এটা হলো বর্গাকার মাঠের ক্ষেত্রফল। যেহেতু এই বর্গাকার মাঠটিকে ঘিরে তোমার 5 মিটার চওড়া রাস্তা আছে, এখন তুমি রাস্তা সহ লেখো, রাস্তা সহ অন্তর্ভুক্ত করো। রাস্তা সহ এই বর্গাকার মাঠের এক বাহুর দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য, ওকে, x প্লাস, এটা ছিল বর্গাকার মাঠের দৈর্ঘ্য ছিল x, আর যেহেতু 5 মিটার করে রাস্তা আছে, সুতরাং 5 কয়টা আসবে? 2টা। কারণ হলো এদিকেও 5 মিটার, এদিকেও 5 মিটার, x প্লাস 10 মিটার। এখন রাস্তা সহ বর্গাকার মাঠে ক্ষেত্রফল হবে, এখানে রাস্তা সহ বর্গাকার মাঠে ক্ষেত্রফল যদি আমরা বের করি, তাহলে হবে বাহু স্কয়ার, যেহেতু বর্গাকার বাহু গুণ বাহু, অর্থাৎ x প্লাস 10 ইন্টু x প্লাস 10, আমরা এটাকে লিখবো x প্লাস 10 হোল স্কয়ার বর্গ মিটার। এখন খেয়াল করো, রাস্তা সহ, অর্থাৎ এই রাস্তা সহ এই সম্পূর্ণ বর্গাকার মাঠটির ক্ষেত্রফল হলো x প্লাস 10 হোল স্কয়ার। এই সম্পূর্ণ অংশ থেকে তুমি যদি এই বর্গাকার মাঠের ক্ষেত্রফল বাদ দাও, বর্গাকার মাঠের ক্ষেত্রফল বাদ দিলে তোমার বের হবে রাস্তা কতটুকু আছে, এই রাস্তার ক্ষেত্রফল। ওকে, তাহলে শর্ত মতে আমরা লিখি, দেখো শর্ত মতে উপরে লিখলাম, রাস্তা সহ ক্ষেত্রফল হলো x প্লাস 10 হোল স্কয়ার। এখান থেকে বর্গাকার মাঠের ক্ষেত্রফল বাদ দিলে
তোমার বের হবে রাস্তার ক্ষেত্রফল, আর তোমার রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে হলো 500 বর্গমিটার। ওকে, এখন তুমি ক্যালকুলেশন করবে। এখানে খেয়াল করো, a প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস সূত্রের 2, এ হলো x, বি হলো 10, a প্লাস বি হোল স্কোয়ার, সূত্র হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বি হলো তোমার 10 হোল স্কোয়ার মাইনাস এই এক্স স্কোয়ার তো আছেই, তাকে তো হাত দেওয়া যাবে না, সে যা আছে তাই থাকবে। এখন এই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার, অর্থাৎ এটা ছিল প্লাসের আর মাইনাসের, চলে যাবে, বেনিশ হয়ে যাবে। এখানে থাকবে দেখো 2 দ্বারা 10 কে গুণ করলে হবে 20x প্লাস 10 এর উপরে স্কোয়ার মানে 100, আর ডান পাশে আছে আমাদের 500। এখন তুমি 100 দিয়ে ওই পাশে নিয়ে যাও 100 কে, অর্থাৎ আমরা ফাইনালি x এর মান বের করব। তাহলে x এর সাথে কোনো কিছু যোগ আকারে, বিয়োগ আকারে, গুণ আকারে রাখা যাবে না। তাই প্রথমে আমরা 100 যেহেতু যোগ আকারে আছে, একে আমরা ডান পাশে পাঠাই দিলাম, বিয়োগ করলে হবে আমাদের 400। এখন তুমি যদি 20 দিয়ে ভাগ করো, যেহেতু x এর সাথে 20 আছে সহগ হিসেবে, x এর সাথে যে সহগ থাকবে তাকে দিয়ে ভাগ করব, ভাগ করলে হবে দেখো 20। তুমি ভাগ করলে পাবে 20, তোমার x এর মান বের হলো 20। x কি ছিল তোমার? আমাদের x আমরা ধরে নিয়েছিলাম যে বর্গাকার মাঠের এক বাহুর দৈর্ঘ্য হলো x মিটার। বর্গাকার মাঠের বাহুর দৈর্ঘ্য ধরেছিলাম x মিটার, তাহলে আমরা বর্গাকার মাঠের x এর মান পেয়েছি হলো x সমান সমান 20 মিটার। তোমার জন্য এখন সহজেই বের করা সম্ভব। আমাদেরকে চেয়েছে বর্গাকার এই মাঠ, অর্থাৎ মাঠের ক্ষেত্রফল। বর্গাকার মাঠের ক্ষেত্রফল হলো বাহু স্কয়ার, বাহু স্কয়ার অর্থাৎ x এর উপরে হোল স্কয়ার, x মানে হলো 20 আর 20 এর উপরে আমাদের স্কয়ার আসবে, ফাইনালি আমরা পেলাম 400। অর্থাৎ বর্গাকার মাঠের ক্ষেত্রফল পেয়েছি আমরা 400 বর্গ মিটার। যেহেতু আমাদের এককটা ছিল মিটারের, তাই ক্ষেত্রফল হবে বর্গ মিটার। আমরা আজকে তোমাদের 3টি অঙ্ক সমাধান করেছি। আজকে আর দীর্ঘায়িত করবো না ক্লাসটি, আমাদের আরেকজন স্যার বসে আছে। তাই তোমাদের হোমওয়ার্ক থাকবে 1 থেকে 5 পর্যন্ত হোমওয়ার্ক। তোমরা এই হোমওয়ার্কগুলো চেষ্টা করবে করার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, প্রাণ ঢালার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।